যেই বিতর্ক ওঠার কোনো দরকার আছে বলে মনে হয় না। আপনাদের নেতা জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে প্রশ্নটা তুলেছেন সেই প্রশ্ন যুক্তিসঙ্গত। আপনি সরকারে থাকবেন, আবার দলও বানাবেন। আপনি নিজে পুরুষ মানুষও বলবেন, আবার মেয়ে মানুষও বলবেন, এরকম হবে না। আপনার একটা নামের সাথে তিনটা নাম যুক্ত হবে, এরকম হয় না। অতএব দল নিশ্চয়ই আপনি করতে পারেন, যদি দল করেন, ঘোষণা দিয়ে দল করেন, নিষেধ নেই গণতান্ত্রিক দেশে, কিন্তু ক্ষমতায় থেকে দল করবেন। অথবা এখন ঠিক দল করছেন না, যখন দল হবে তখন দেখা যাবে আপনার নাম তার মধ্যে আছে, আপনি সরকারেও আছেন। অথবা দল হবার 6 মাসের মধ্যেও যদি আপনার নাম নতুন দলের মধ্যে যুক্ত হয়, তাহলে বুঝতে হবে এখন থেকে ওই নতুন দল হওয়া পর্যন্ত আপনি গোপনে গোপনে দলের জন্য কাজ করেছেন। আপনি দেশকে বদলাবেন, সংস্কার করবেন, আপনি জনগণের সাথে প্রতারণা করবেন কেন? এতে আপনার নিরপেক্ষতা থাকে না। এই জন্যই মির্জা ফখরুল আলমগীর যথাযথই বলেছেন, এই রকম ভাবে নিরপেক্ষতা ভঙ্গ করলে নতুন করে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে আমাদের। আমরা একটা জটিল পরিস্থিতিতে পড়েছি। আমরা ভালো কথা বলেছি, কিন্তু আমাদের শিশু সুলভ যারা, তাদেরকে আমি দোষারোপ করছি না, কোনো কাঠ গড়াই তুলছি না, কোনো গালাগালি করছি না, আপনাদেরকে অনুরোধ করছি সেগুলো করবার দরকার নেই। আগামী দিন যখন নির্বাচন হবে, ঠিক মতো নির্বাচন হলে, আমি বিএনপি করি না, কারো ভাববার দরকার নেই যে আমি বিএনপির পক্ষে কথা বলতে দাঁড়িয়েছি। আমি একটা নতুন করে বেশি বেশি নির্বাচন চাই সেই মানুষও নই, বিরাট একটা নির্বাচন আমি করবার কথা ভাবিও না। কিন্তু আমি জানি ওই রকম নির্বাচন হলে বিপুল ভোটে জিতে আমার মনে হয় বিএনপি জিতবে। তা যদি হয়, আপনি তার প্রতিদ্বন্দ্বিতা করতে চান, করতে পারেন। কেউ ছিল বিএনপির সাথে, এখন তার মনে হচ্ছে নতুন করে নিজের পায়ে যদি দাঁড়াই, আমি যদি প্রতিদ্বন্দ্বিতা করি, তাহলে আমার জায়গা আরো নিশ্চিত হয়, নিরাপদ হয়। করুন, আপনি দলও করুন, কিন্তু নিজের জায়গা ঠিক করে, নিজের সততা ঠিক রেখে। যেহেতু দেশ বদলাচ্ছে, অতীতের রাজনীতি করছি না, মিথ্যাচার করার রাজনীতি করছি না, আমি কার্যতই দল, দেশ, রাজনীতি সবকিছু বদলাতে চাই। একটা সুখী দেশ গড়তে চাই, যেই দেশে বুক ভরে বাতাস নিতে পারবো, যে দেশে নিরাপদে ঘুমাতে পারবো, যে দেশে মেয়েরা নিরাপদে পথে চলাচল করতে পারবেন, রাস্তায় চললে প্রতিদিন 10-20টা দুর্ঘটনায় মৃত্যুর খবর শুনবো না, যেই দেশে যুবক শ্রেণী নিজেদের সুখের স্বপ্নের বদলে একেবারে মধ্যপ্রাচ্যে কিংবা ইতালিতে পাড়ি দেবার জন্য জাহাজে করে যেতে যেতে ভূমধ্যসাগরে ডুবে যাবে না, সেই রকম দেশ বানাতে চাই। ওই দেশ বানাবার জন্য অনেক গুণ সম্পন্ন নেতৃত্ব দরকার। বিএনপি এখনই অত গুণসম্পন্ন নেতৃত্ব তৈরি করেছে, এই কথা বলার মতো চামচামি আমি করি না, কিন্তু এইটা মনে করি বিএনপির মধ্যেই এখন সেই শক্তি আছে, বিএনপি সেটা তৈরি করতে পারে। আমি বিএনপির মঞ্চে আসি, কথা বলি এজন্যই, আমি মনে করি আমি যে দেশকে স্বপ্ন দেখি, সেই স্বপ্ন আপনারা যদি আন্তরিক হন, আপনারা নিজেদেরকে তৈরি করেন, তাহলে সেটা বাড়াতে পারবেন। এবং আপনাদের যে নেতৃত্ব, সেই নেতৃত্বের প্রতি আমি সেই কারণে আস্থা রাখতে চাই। আর সেই জন্য 1 মিনিটে শেষ করে দিই, আজানের আগেই সেটা হচ্ছে, শিক্ষকরা হচ্ছে জাতির পথপ্রদর্শক। আপনারাই পারেন পুরা জাতিকে শিক্ষিত করতে, এই শিক্ষার্থীদেরকে আবার পথে আনতে এবং আগামীর সেই অগ্রযাত্রায় বিজয়ের পথে সবাইকে ধাবিত করতে। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ বিজয় আমাদের হবেই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।